কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমি ম্যাড্রাস গেছিলাম, জীবনে আশা ছিল একবার তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। আমার জীবনের একটা ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন, যে একবার জীবনে কষ্ট করে হলেও তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। কি ইচ্ছা! তা চলে গেলাম ম্যাড্রাস, ওই তিরুমালা পর্বত। হ্যাঁ, কেন দেবে না? সবাইকে ঢুকতে দেয়, সবাইকে যেতে দেবে, রাস্তা আছে। আপনাকে ওর জন্যে ভিআইপি কোটায় কার্ড কাটতে হবে, সব ব্যবস্থা আছে। তখন নিয়েছিল এক একজনের 2200 টাকা করে। আজ থেকে ধরুন তাও হয়ে যাবে 12-14 বছর আগে। সব ব্যবস্থা আছে, আপনাকে টাইম দিয়ে দেবে, কার্ডে টাইম লেখা থাকবে, সেই টাইমেই যেতে হবে। তাহলে হবে না, ও অনেকটা দূর থেকে। আর সে যে দর্শন না, সে তো জেনারেলে দর্শন হলে আজকে লাইন দিলে আপনি পরশুদিন দর্শন করবেন, তাই তো? আজকে লাইন দিলে পরশু তরশু করে দর্শন হবে, ও লাইন চলছে। তবে কত ব্যবস্থা জানেন ম্যাড্রাস সরকারের? আপনি যে লাইন দেবেন, বসে বসে লাইন দেবেন, এবং প্রতিটা মুহূর্তে আপনার জন্য চা, কফি, খাবার, টিফিন সব আসবে। জিজ্ঞেস করুন, বড় বড় টিভি চলছে, দেখুন, সময় কেটে যাবে। চেয়ারে বসে বসে লাইন। বাইরে যারা প্রথম একদিন বাইরে দাঁড়াতে হবে, তারপরে চান্স পেয়ে গেলে ভেতরে এবার বসে বসে লাইন চলবে, পরপর চেয়ার টু চেয়ার। একদম গিয়ে যেদিন পৌঁছাবেন, সেখান থেকে যখন দর্শনের জন্য নামেন, এবার লাইন দাঁড়িয়ে। তাও দর্শন কিরম জানেন তো? আপনি যেতে যেতে এত দূর না, আর একটু কম হবে। আর বেরোনোর সঙ্গে সঙ্গে 2টো করে লাড্ডু দিয়ে দেবে। কিন্তু মুশকিলটা কি জানেন? প্রসাদ পাওয়া খুব মুশকিল, সব নারকেল তেল দিয়ে রান্না, খুব কষ্টকর। তা যাই হোক, প্রাণ আপনার জুড়িয়ে যাবে তিরুমালায় গেলে, তিরুপতিকে দর্শন করলে। তা ওইখানে দেখলাম মেয়েরা সোনার নূপুর পরে আছে, তারপরে ওই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, কি বলেন ওখানে? বলে নখ চুটকি, নখ চুটকি, নখ চুটকি, ওগুলো সব সোনার পরে আছে। তাহলে সোনার দাম আছে, কিন্তু মান নাই। 1, 2, সোনা পড়লে অহংকার জন্মায়। হঠাৎ করে আপনি 5-7 ভরি 10 ভরি সোনা গায়ে পরবেন, দেখবেন নিজে নিজেই না শরীর গরম হতে শুরু হবে। সে চলাফেরার ভাবগতি বদলে যাবে। বললে হবে না, প্রমাণ নেবেন? ওই দাদু বলবে, দাদু, আগেকার দিনে জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো না? রাস্তাঘাটে, পথে ঘাটে যেখানেই যেত, দাঁত বার করে। হাসি নয়, ওই দাঁত বার করে যা কথা বলবে দাঁতটা বের করে। কেন? সোনার দাঁত, লোককে দেখাতে হবে। সোনা পড়লে অহংকার হয়। কিন্তু জানিস কাঞ্চনা, এ জগতে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে গৌর সোনাকে একবার হৃদয়ে ধরে, একবার হৃদয়ে ধরে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। আস্তে। ব্রহ্মার কটা মুখ মা? এই ব্রহ্মার মুখ কটা? প্রথম 5টা ছিল, পরে একটা শিব ত্রিশূল দিয়ে কেটে দিয়েছিল, এখন 4টে। তাহলে 4টে যদি মুখ হয়, ব্রহ্মার চোখ কটা? 8টা। চল, শিবের কটা মুখ? 5টা। এক একটা মুখে 3টে করে চোখ, তাহলে শিবের চোখ কটা? 15টা। শিবের ছেলে কার্তিক, কার্তিকের মুখ কটা? 6টা। সরানন 6×2 12টা চোখ। দুর্গাকে দিল 3টে চোখ, ইন্দ্রকে দিল 1000টা চোখ,
আমার বেলা দুটো চোখ। তোরাই বল, হাসছিস আমার কথা শুনে? একটু বিচার কর। আচ্ছা, দুটো চোখ দিল, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই। সবে দিল ও মায়েরা, নিমিষ 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 মানে এই ঢাকনা, আর পক্ষ মানে ঠিক ঢাকনার নিচে দেখুন কটা রোম লাগানো আছে না? রোম, ছোট ছোট রোম, রোম যেটাকে লোম বলেন আপনারা। তাহাতে নিমিষ, ওই রোমটাকে বলে পক্ষ। পক্ষ, পক্ষ হিময় পক্ষ, পক্ষ মানে রোম। তাহাতে নিমিষ পক্ষ, কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব। ওরাই কি দু চোখ দিয়ে যা দেখেছিস তাই বল? দু চোখ দিয়ে যেটা দেখেছিস সেটাই বল। আস্তে, ললিতা রে, দু চোখ দিয়ে দেখবো কি করে? মায়েরা বলতে পারবে, আগেকার দিনে ঠাকুমা কেউ নেই? এই তো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা দিত। আস্তে, মেয়েরা ঘোমটা দিত, ঘোমটাটা কোন দিক চেপে দিত? এখনকার বইরা তো সব ভুলে গেছে। কোন দিক চেপে ঘোমটা দিত মনে আছে? কেন? এটা যারা জানেননি জেনে নিন। বাসি মুখে কোনোদিন সধবা নারী যদি ডান চোখ দিয়ে স্বামীর বদন দর্শন করে প্রথম, তাহলে তার স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনের বিধান ছিল ডান দিক চেপে সবসময় ঘোমটা দেয়া। সখীরে, দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ডান চোখ দিয়ে দেখা চলবে না। ওরাই তাহলে এক চোখ দিয়ে দেখেছিস? বলে তাহলেও তো হতো, এক চোখকে দুভাগে ভাগ করলাম। কিরকম? এইটা যদি পারো শিখে নাও, কাজে লাগবে। ঠিক চোখের মাঝখানের অর্ধেকটা এদিক ফেলুন, অর্ধেকটা এদিক ফেলুন। ওরাই তার মানে বলে সখীরে, সখীরে, অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। আর অর্ধেকটা নয়ন দিয়ে কৃষ্ণ বদন দর্শন করলাম। কৃষ্ণ বদন দর্শন করিলাম। ও মা, বোঝা গেল? বাজারের সোনা ক্ষয় হয়, কালো হয়ে যায়, কিন্তু যারা গৌর সোনা ব্যবহার করে যত দিন যায় তত উজ্জ্বল হয়। ক্ষয় নাই, বরং দিন দিন বৃদ্ধি হয়। দেখবেন? হ্যাঁ, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবো, এ হলো সোনার গুণ। আর একটা বলবো, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। সোনা পরে যেতে পারবেন না, সব কেড়ে নেবে। কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করলে, বলে হার করিয়া হিয়ায় ধরলে, গৌর সোনাকে তাই গৌর হরি। হার করিয়া হিয়ায় ধরলে, গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। সেই সোনা নবদ্বীপের গৌর সোনাকে দর্শন করলেন। দর্শন করে সোনা গিয়ে বলছে, স্যাঁকড়া কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাঁকড়া সোনা পোড়ায় না, তাই তো? কেন? সোনা গিয়ে বলছে, স্যাঁকড়া আমার মুখটা পুড়িয়ে দাও। কেন?
যে সোনা আমি দেখে এলাম আর আমার অহংকার চলবে না। স্যাংরা বলছে না না, আমি ওই অন্যায় করব না, কারো মুখে আগুন দিলে আমাকে তো অভিশপ্ত হতে হবে। সোনা বললে তাহলে আমি নিজে নিজেই ঝাঁপ দেবো। কি করলো যেন, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনুস্তাপে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, যতন জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, যতন জারি ভস্ম সম করাইতে, পৈঠল অনল সন্তাপে, বৈঠলয় নল সন্তাপে, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো, বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল বলে গো। মুখার দেখাবো না, প্রাণে গৌর তোমার হলাম বলে, মুখার দেখাবো না, গৌর তোমার হলাম বলে, মুখার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো। কিরে কাঞ্চনা, হেরে গেলি তো? আর কিছু আছে? বলেছিলাম না গৌরের সঙ্গে কারো তুলনা হবে না। যা সম বিধিক অধিক নাহি অনুভবী, অধিক নাহি অনুভবী, বিধাতার সৃষ্টিতে, ওমা বিধাতার সৃষ্টিতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো ব্যক্তি নাই যার সঙ্গে আমার গৌরের তুলনা হবে। কাঞ্চনা বলছে হ্যাঁ রে পিয়া, যদি বলি দাপর যুগের কৃষ্ণ, তার সঙ্গে তুলনা কর। বিষ্ণুপ্রিয়া বলছে হবে না। কেন? কৃষ্ণ হলো কাঁচা আম, কাঁচা আম বোঝেন তো, ও সহজে পড়ে না, ঢিল ফিকতে হবে, নালে উঠে পারতে হবে, সহজে পড়ে না। রঙেও কাঁচা, কাজেও কাঁচা। কৃষ্ণ সবাইকে সব দেয়, কিন্তু প্রেম কাউকে দেয় না। কিন্তু আমার গৌর হলো পাকা আম, যাকে ঢিল ফিকতে হয় না, উঠেও পারতে হয় না, তবে কি করে আসে? বলে শুনবি, ভক্তির বাতাস পেলেই নেমে আসে, বাতাস পেলেই নেমে আসে, ওরে ভক্ত জনে কৃপা করতে ভক্তির বাতাসেই নেমে আসে। এটা আমি বলছি নি, স্বয়ং গোবিন্দ দাস তার পদাবলিতে লিখছে। आध नयन भरी हम हरि पे खलू, आध नयन भरी हम हरि पे खलू, हम हरि पे खलू, आध नयन भरी। हम हरि पे खलू। তাহলে অর্ধেকটা চোখে দেখেছি, বলার ভুল হলেও হতে পারে। রাই ধ্বনি আমার কি দেখেছে মা? গোবিন্দের রূপ দেখেছে, যেমন বলবে তেমন। তবে বলছি ভুল হলেও হতে পারে, হ্যাঁ? ঘরের ছেলে মনে করে একটু মেনে নেবেন। কেন? যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। যে দেখে সে বলে, এরা ঝামেলায় পড়ে গেছে গো। এ কি কথা? যে দেখে সে বলে, এ বলতে পারে? যে বলে সে দেখে? তাহলে একের দেখা অন্যের বলা ভুল হলেও হতে পারে, তোরা মানিয়ে নিস। ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইলা বিনোদিনী গো, ঘরে আইলা বিনোদিনী গো, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল। ললিতা, সেদিন কি মন গেল, বাবার দেয়া কলসিটা নিয়েই জল আনতে গেছিলাম। ও মায়েরা, বিয়েতে কলসি দেয় না?
যত গরিব হোক একটা কলসি কিন্তু বিয়েতে দিতে হবে, যৌতুক। দিয়েছিল? এই শোনো, আমি রাজার মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে, বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল। সেদিন কি মাথায় চাপলো, সোনার কলসিটা নিয়েই জল আনতে গেলাম। জলটা ঢেউ দিয়ে যেই ডুবাতে যাব, কি হলো জানিস? দেখি কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, শুনতে কানে বাজিলো প্রাণে। এবার কি হলো শুন, গালে হাত কেন রে? এবার কি হলো শুন, শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। শরীরে কদম তলায় চিকন কালায় বাজায় বাজায় বাঁশরি। হিস। ওই দিকে তাকাতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হলো ওরাই, কি হলো? তাকিয়ে দেখি জলের সোনার কলসি একবারে মাঝ যমুনায় চলে গেছে। আমি তো সাঁতার জানি না, কি করব বল? সখী রে, জলের কলসি যমুনায় ভেসে গেল, গেল তো গেল, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। মাথাটা সত্যি গেছে তোর মাথাটা সত্যি গেছে। কেন বললি জলের কলসি যমুনায় ভেসে গেল? মায়েরা শুনলেন তো? আবার বলছিস ভরা জলে, কিসে জল ভরলি? আরে এই তো বললি জলের কলসি যমুনায় ভেসে গেছে। সখী রে, সখী রে, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে কেন? ফিরে এলাম। শ্যামের ওই ভুবন মঙ্গ রূপ দেখে ভরা জলে ফিরে এলাম। শ্যামের ভুবন মঙ্গ ও ললিতা, ওই রূপ সাগরে ডুব দিলাম। আমি ভরা হরি 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 বল। সাগরে ডুব দিলাম। রূপে আমি পাগল হলাম। ভরা জলে ফিরে এলাম। এটা মানবেন তো? জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু ভরা জলে ফিরে এলাম। জল ভরলি কি করে? রাধারানী কাঁদে আর বলে, ললিতারে কাঁখের কুম্ভ, কুম্ভ মানে কলসি, কাঁখের কুম্ভ ভেসে গেল তো কি হলো? আরো যে দুটো কুম্ভ ছিল, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে, নয়ন কুম্ভ ভরে এনেছি। শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে ও নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই রূপেতে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। এইবার বলছি তোর একটু মানিয়ে নিস। কি দেখলাম জানিস? কি দেখলি রাই? সোমরা নাগরা আজ দেখলাম সোবর নাগরা। দেখলাম সব
দেখলাম সবর নাগর রাজ দেখলাম সবর নাগর রাজ দেখলাম সবর নাগর রাজ শ্যামনগর যে দাম হরি বল। রায়ে ছিল, শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল ওই কদম তর হিলান দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল ওই কদম তোর হিলান দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল ওই কদম তর হিলান দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল ওই কদম তোর হিলান দিয়ে আবার চরণে চরণ দিয়ে হিলান দিয়ে চরণ চরণ দিয়ে ওই কদম তর হিলান দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল আমি নাগরদের রাজাকে দেখলাম, সবর নাগর রাজ। কোথায় দেখলি রাই? এবার বলবো। ও মায়েরা, বিচারগুলো আপনাদের করতে হবে। কোথায় দেখলাম জানো তো? তপন তনয়া তটে নিপহিনী কটে, অপন তনয়া তটে নিপহিনী কটে তপন তনয়া তটে, তপন তনয়া তটে, তপন তনয়া, তপন তনয়া। তপন মানে সূর্য সূর্য, তনয়া মানে মেয়ে। সূর্যের মেয়ের নাম কি? পদাবলীর ওইটাই মজা, আপনাকে বুঝে বের করতে হবে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তটে মানে তীরে। তাহলে সূর্যের এক ছেলে এক মেয়ে, যমুনার জম, সূর্যকন্যা যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। তপন তনয়া তটে নিপহি নিকটে, তপন তনয়া তটে নিপহিনী কটে হিলন নট বরসা, হিলন নটো বরসা হিলন 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 মানে বোঝেন তো? ঠেক দিয়েছে। নটবর সাজ, নটবর কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। দেখবেন বাচ্চাদের ওই জ্যামিতি বক্সের মধ্যে একটা ছবি থাকতো আগে, নসিবের নটরাজ মূর্তি। পৃথিবীতে তিনি প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন, শিব দেবাদিদেব মহেশ্বর, তাকে বলা হয় নটরাজ। পৃথিবীতে সবার থেকে যে ভালো নাচতে পারে তাকে বলা হয় নটবর, আমার গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে সে হলো নটরায়, আমার চৈতন্য মহাপ্রভু। পিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, জয় রাধা মাধব কি। জয় এইবার তোদের কাছে বলবো, আগে দাঁড়ানোটা বললাম, বুঝে নিয়েছেন কিভাবে দাঁড়িয়েছে? শ্রেষ্ঠ নর্তকের বেশ। যেখানেই যাবেন কোন জায়গায় গোবিন্দকে দেখেছেন এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বাঁকা। সে তো আমিও বলছি, কেন? একটা দুটো বাঁক নয়, আবার কটা? ও তুমি গুনেও দেখেছ? তিনটে? বাবা, আমি বলবো কটা বাঁকা? 16 জায়গায় বাঁকা। তুমি তো খালি দেহের ওই দাঁড়ানো 3টে বাঁক দেখেছো, এছাড়া শুনবে আর কি বাঁকা? তার হাসি বাঁকা, তার বাঁশি বাঁকা, হাসি বাঁকা তার বাঁশি বাঁকা, নয়ন বাঁকা, ভুরু বাঁকা, নয়ন বাঁকা ভুরু বাঁকা, চাউনি বাঁকা, সবই বাঁকা। শোনো, তুমি বাঁকা বাঁকা তোমার মন,
কি শ্যাম তুমি বাঁকা বাঁকা তোমার মন, সবে বাঁকায় বাঁকায় মিলে গেছে বাঁকাশি চর। জয় রাধে। সবই বাঁকা, তবে ভঙ্গি হচ্ছে তিনটে, যেটা তিনটে মাগ বলছেন ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ। তা দাঁড়ানোটা বুঝলাম, এবার যেটা দেখেছি বলবো, বুঝে নিও, আমি আর বোঝাবো না। কি দেখলি রাই? বলে শোন কি দেখলাম জানিস, মরকত মুকুর রতন জিনি লাবণী, बरकत मुकुर रतन जिनि लावनी, बरकत मुकुर रतन जिनि लावणी, बरकत मुकुर रतन जिनि लावनी, पति तनु प्रीति पशा, वती तनु प्रीति पशा। কিছু বুঝলেন? বলে কিচ্ছু বুঝতে পারিনি। কি মড়মড় টড়মড় বললে শুনলাম। মার্কাত, মার্কাত চেনে? এ কঠিন শব্দ, রূপ গানে খুব কঠিন ভাষা। মরকত মানে হচ্ছে নীলা, নীলা, নীলা চেনেন? শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা, সব থেকে দামি স্টোন হচ্ছে নীলা। সেই নীলাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় মার্কাত। আমি একটা আয়না দেখলাম, ও মাইরা যারা দীঘা পুরী গেছেন দেখবেন মাঝখানে আয়না, ধারে ধারে ঝিনুক বসানো, পাওয়া যায় না? আমি আজকে একটা আয়না দেখলাম কদমতলায়। সেটা কি দিয়ে বাঁধা জানিস? নীলকান্ত মণি দিয়ে বাঁধানো, মানে গোবিন্দের বদনটাকে বলছে। এগুলো নীল ভাব, বদনটাকে দেখে বলছে নীলকান্ত মণি দিয়ে বাঁধানো। মার্কাত মুকুর রত্ন জিনি লাবণী। হাসতে, এই জায়গাটা কঠিন। লাবণ্য, আমার বোনেরা বা বৌদিরা এখন সবাই কোথায় যায় বলো না? লাবণ্য করার জন্যে, বিউটি পার্লার। বিউটি পার্লার। সে ঘষে 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 একবারে হাঁড়ির ঝামা কালোকেও সাদা করে দিচ্ছে। হাসছ? হ্যাঁ গো, বিয়ের সময় গেছিলাম, নিমন্ত্রণ করেছিল, তা যেদিন সাজানো অবস্থায় দেখেছি বুঝতে পারিনি। একবারে চাঁদের মতো ফর্সা, কি সুন্দর দেখতে। মাসখানেক পরে হঠাৎ সেই বাড়িতেই গানে গিয়ে দেখছি এইটাই সেই বউটা। আমি বলছি আপনারই বিয়েতে এসেছিলাম তো। বলছে হ্যাঁ, চিনতে পারছেন না? চিনতে পারছি, কিন্তু আসলে সংসারে খুব চাপ আছে, ওই জন্য এই অবস্থা। কি আর বলবো, লজ্জায় পড়ে যাবে। ঘষে ঘষে মেকআপ করে ওটা 2-4 দিন 5 দিন থাকবে, কিন্তু আমি যে লাবণ্যর কথা বলছি, যদি কেউ একবার করতে পারে, লাইফ টাইম প্রিপেড পরিষেবা করবে। কার ইচ্ছা আছে আমার সঙ্গে যোগাযোগ করে। কঠিন ব্যাপার, সহজে হবে না। কেন? 80 ফোঁটা, হিসাবটা বুঝে নিন, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয়, 80 ফোঁটা রক্তে হয়, 1 ফোঁটা শুদ্ধ সত্তা। 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয়, 1 ফোঁটা মর্যা। 80 ফোঁটা মর্যায় হয়, 1 ফোঁটা অজ। 80 ফোঁটা অজয় হয়, 1 বিন্দু লাবণ্য। বুঝলেন না? এটা তারাই বুঝবে যারা গুরুচরণ আশ্রয় করে ভজন করছে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। যারা রাধাকে ধরে ভজন করতে পেরেছে তাদের লাবণ্য থাকবে। এর থেকে ভেঙে বলা যাবে না আসরে, যে যার বুঝে নিও। কি? কারণ আপন ভজন কথা না কইও, যথা তথা নিজেকে থাকিও সাবধান। ভজন তো অত সোজা নয়, কঠিন ব্যাপার। কীর্তনটা ছাড়বো, গিয়ে বলবো দিন। ভজন কোথায় জানেন তো? দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে, গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে, ডয়ার, ডয়ারের চাবি খুলবে, কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রোমাল, রোমালের মধ্যে মা। ও প্রচুর ভেতরে রে বাবা।
অত সোজা নয় ভজন। সবাই কীর্তনিয়ারা বলছে ভজন করো ভজন করো, শালা যেন মুরগির মুয়া খেয়ে নিবে মোড় মোড় করে। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করবে জীবনে ভজন কি জানে? যেমন প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গা, প্যাকাল থাকে পাকের ভেতর পাক না লাগে গায়, প্যাকাল থাকে পাঁকের ভেতর পাক না লাগে গায়, প্যাকাল থাকে পাকের ভেতর পাক না লাগে গায়। মৌমাছি বলতায় রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডু। হাসির গামলায় পড়ে খাবু ডুবু খা। মিষ্টির দোকান দেখেছো, রসগোল্লা ভাসছে দেখেছো, তার পাশে দু একটা পাটি উল্টে পড়ে আছে দেখেছো? ও শালা রস খেতে গিয়ে ডুবে মরে গেছে। যেমন বাদুলে পোকায় আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বহরণ করে মরণকে। হরি বল। করে মরণকে, এরা বরণ করে মরণকে, এরা বরণ করে মরণকে। এরা বরণ করে মরণকে। বুঝে নিতে হবে কৃষ্ণ ভজনের কথা তো। বড় কথা মুকুর রতন যিনি লাবণী। মরকত মুকুর রতন যিনি লাবণী। এরপর কি দেখলাম? পতি তনু পিরিতি পশা। অতীত নুপিরিতি পশা। তনু মানে দেহ, প্রত্যেকটা অঙ্গ যেন পিরিতির পসরা সাজিয়েছে ওরাই। তার মানে যখন পায়ের দিকে তাকাই পাতেই চোখ বাঁধা থাকে, যখন হাত দেখি হাত দুটো দেখতে ভালো লাগে, হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি তার ভালো, হাসি ভালো বাঁশি ভালো। তাই তো তারে বাঁশি ভালো, দাঁতি ভালো আর বাঁশি ভালো, তাই তো তার বাসি ভালো। বুঝে নিলেন? পতিতনু পিরিতি পসার। পিরিতি পশা। আচ্ছা, পিরিতি বোঝেন তো? বলে পিরিতি আবার বুঝবো না? পিরিতি হচ্ছে মিডিল নেম, এর ফার্স্ট নেম হচ্ছে প্রেম, আর থার্ড নেম হচ্ছে ভালোবাসা, সেকেন্ড নেম হচ্ছে পিরিতি। প্রেম কাকে বলে জানো? প্রেম 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 বোঝো না? ধুস, প্রেম কোথায় পাওয়া যায়? বাজারে। প্রেম কোথায় বিক্রি হয় বাবা? বাজারে। পাওয়া যায় না? সেখান থেকে বলছেন না, আমি প্রমাণ করব। তোর হৃদয় খানি সাজারে, গুরু চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। আচ্ছা ও মায়েরা, আমি দু একজনের নাম, সবার নাম তো জানি না, দু একজনের নাম বলছি, মিলিয়ে দেখুন প্রেম করে তাদের কি অবস্থা। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। এই প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী।